হ্যালো বন্ধুরা, আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর দিনটা ছিল হচ্ছে জামাই ষষ্ঠী। এই যে আমি দেখতেই পাচ্ছেন সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি। আমি শাড়ি খুব একটা পরি না, বাট কিছু কিছু অকেশান আছে যেগুলোতে আমি শাড়ি পরার চেষ্টা করি। তো শাড়িটা কার কীরকম লেগেছে অবশ্যই জানিও, কারণ এটা আমার একটা ফ্রেন্ডের থেকে নেওয়া। তোমাদের কারোর যদি পছন্দ হয় তাহলে তার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো। আর এই যে বেরিয়ে পড়েছি আমরা প্রত্যেকে। আমাদের যেহেতু অনেকটা দূর বাড়ি, বাসে করে আসতে হবে, ওই জন্য একটু সকাল সকাল বেরোনোর চেষ্টা করেছি যে সবাই মিলে টোটো করে হাই রোড অবধি আসতে হবে, কারণ হাই রোড থেকেই আমাদের বাস। তো এই যে চলে এসেছি হাই রোডে। এখান থেকে অ্যাকচুয়ালি সলভ ব্যারাকপুরেও আসা যায়, সলভ ব্যারাকপুরে এলে অ্যাকচুয়ালি আমাদের এক ইসেতে আসা যায়, কিন্তু যেহেতু প্রচণ্ড গরম আর এতটাই লেট হয়ে গেছিলো আমাদের বেরোতে, তো ওই জন্য আর আমরা এক বাসের জন্য অপেক্ষা করিনি, যে ভেঙে ভেঙে চলে আসার জন্য আর কি 79 বলে যে বাস আছে, ওই বাসে করে আমরা উঠে পড়ে ডানলপ অবধি চলে আসব। তো দেখতেই পাচ্ছেন রাস্তা মোটামুটি সেদিন ফাঁকাই ছিল, একদমই ফাঁকা ছিল। কিছু জায়গাতে গিয়ে হয়তো একটু জ্যামে পড়তে হয়েছে, এবার পুরো রাস্তা তো আর ফাঁকা কোনো দিনই পাওয়া যায় না, একটু তো জ্যামে পড়তেই হবে। তো সেই রকমই এই যে বালি হল্ট বলে এই জায়গাটা, এখানে ম্যাক্সিমাম দিনই এরকম জ্যামই থাকে, কারণ এত গাড়ি এখানে, মানে কোথা থেকে কি করবে ট্রাফিকরাও বুঝে উঠতে পারে না। প্রচণ্ড জ্যাম হয় এই জায়গাটা, প্রচণ্ড জ্যাম হয়। তো যখন জ্যামে আটকায় তখন একটু কষ্ট হয়, গরম লাগছিল প্রচণ্ড, যেহেতু সেদিনকে খুব খুব গরম ছিল। তারপরে এই যে জ্যাম কাটিয়ে চলে এসেছি দক্ষিণেশ্বরের ওপর দিয়ে। কী বলুন তো, সবই ভালো লাগে, কিন্তু এই একটাই দুঃখ, এতবার আমি এখান থেকে যাতায়াত করি, কিন্তু আমি এখানে এখনও অবধি পুজো দিতে যেতে পারলাম না। বহুবার এখান থেকে গেছি, কাজে যাই, বাড়ি আসি, সমস্ত কিছুই করি, কিন্তু এখানে পুজো দিতে আমি যেতে পারি না। হয়তো মা টানে না, তাই জন্যই যেতে পারি না। দেখা যাক মা কবে টানবে, তারপরে যাব পুজো দিতে। তারপরে এই যে বলতে বলতে দক্ষিণেশ্বরও ক্রস করে যাচ্ছি। দক্ষিণেশ্বরেও জ্যাম ছিল, তবে কম ছিল। এই যে চলে এসেছি ডানলপে, দাঁড়িয়ে আছি আর একটা বাস ধরার অপেক্ষায়। ওই যে দেখুন আমরা ছাওয়াতে দাঁড়িয়ে আছি, উনি রোদ্দুরে দাঁড়িয়ে আছেন। উনি আসবেন না দোকানের সামনে বলে দাঁড়াবেন না, ওনার যে দোকানের সামনে দাঁড়াবো তার বেচা কেনার প্রবলেম হবে বলে উনি আসেননি। এই যে কথা বলতে বলতে তার পরের ক্লিপগুলো আর নেওয়া হয়নি। পৌঁছে গেছিলাম বাড়িতে, এত গরম লাগছিল যে কতক্ষণে বাড়ি যাব, আর এই নিয়মকানুনগুলো কী হবে, তারপরে একটু ফ্রেশ হবো, যার জন্য ওই তাড়াহুড়ো করছিলাম। মাকেও বললাম যে তুমি আগে কী নিয়ম আছে সেগুলো করে নাও, নয়তো এত কষ্ট হচ্ছিল, মানে বলার কথা না, গরমে যেন অস্থির লাগছিল। এবার ড্রেসও চেঞ্জ করতে পারবো না, যেহেতু মা এগুলো করবে। আমার ছেলেও বলছিল তাড়াতাড়ি করো দিদি, তাড়াতাড়ি করো দিদি, ওই জন্য আমার মাও তাড়াতাড়ি করে, শাড়ি আর পরতে পারেনি, নাইটি পরেই দিয়ে দিয়েছে আমাদেরকে, কিছু মনে করবেন না। এই যে আমাদেরকে দেখুন আশীর্বাদ পর্ব চলছে, ভালো লাগে এগুলো। অ্যাকচুয়ালি আমার মা যেহেতু একাই থাকে, সে যতটুকুনি পেরেছে আর কি, ততটুকুনি দিয়েই করার চেষ্টা করেছে। কারণ এটা এমনই একটা মানে প্রত্যেকের বাড়িতেই যেহেতু মেয়ে জামাই আসে, তার বাড়িতেও যদি না আসে, বা যদি বলি যে আমরা এবারে আসবো না বা কিছু, তাহলে তার খারাপ লাগে, কষ্ট হয়। ওই জন্য চেষ্টা করি সবসময় আসার, মানে যতটা নিয়ম করা যায়, তারও যাতে কষ্ট না হয়, আমাদেরও ভালো লাগে আসতে, কারণ সবার বাড়িতে আসবে, আমি যাব না, সেটাও একটা আমারও খারাপ লাগে, মায়েরও খারাপ লাগে। যার জন্য চেষ্টা করি অন্ততপক্ষে জামাই ষষ্ঠীতে সে যেরকমই পরিস্থিতি হোক না কেন আসার চেষ্টা করি। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে অধীর আগ্রহে বসে আছে, গিফট কখন পাবে দিদির কাছ থেকে। এই যে মাথায় এদিক আর ওদিক করছে, খালি কখন দেবে দিদি তাকে গিফটটা। সে যদিও নিজেই পছন্দ করে গিফটটা কিনেছে, গিফট বলতে জামা প্যান্টই নেয় ও। ওই যে আরেকজন পেয়ে গেছে, হাসছে, কি খুশি। এই যে দেখুন গিফট পেয়ে তাকে আর কে দেখে। আমি বাঁ হাতেই নিচ্ছিলাম, যেহেতু আমার হাতে ফোনটা ছিল, যার জন্য আমি বাঁ হাতেই নিয়েছি। আর এই যে দেখুন, আমার মা বলে যে আমার যেগুলো দরকার